ওই দেখো গাইস, কালো প্রাসাদটা দেখা যাচ্ছে। প্রধান শাসকের মেয়েকে পাথর বানিয়ে রাখা হয়েছে ওইখানেই। আমি 100% শিওর ওইখানেই এখনই যেতে হবে। অবশ্যই যাবি, কিন্তু মনে রাখিস সামনে তোর বিশাল বড় বিপদ আছে। কালো প্রাসাদের চারপাশের জঙ্গল সাধারণ কোনো জঙ্গল না, এইখানে হিংস্র জানোয়ারদের চাষাবাদ করা হতো। কি হিংস্র প্রাণীদের নিয়ে চাষাবাদ? কি বলছেন জাতা? হিংস্র প্রাণীদের নিয়ে চাষাবাদ? চাষাবাদ করা হতো আবার কিভাবে? কোনো এক সময় বনরাজ এক পাগল বিজ্ঞানী ছিল। সে তার প্রজাদের খুঁজে খুঁজে বিভিন্ন অপবাদ দিয়ে শাস্তি স্বরূপ এক্সপেরিমেন্ট করত। তাদের পরিণত করা হতো হিংস্র মানুষখেকো প্রাণীতে। তারপরেও আমি জীবনের মায়া ত্যাগ করে হলেও ওইখানে যাবই। আমার মহারানীকে আমার যে করেই হোক বাঁচাতে হবে। আমি যাচ্ছি চাচা। কি আশ্চর্য, পিছনে আবার কিসের আওয়াজ হইতেছে? মানুষ খেকো প্রাণীগুলো নাকি? ইন্নালিল্লাহ, এটা তো দেখি আমার দিকেই আসছে। পালাতে হবে। আল্লাহ বাঁচাইছে, আইসা পড়তে পারছি, নাইলে আজকে ওই রাক্ষসটা 12টা বাজায় দিত। এখন প্রধান শাসকের মেয়েকে নিয়ে আসি। ইন্না লিল্লাহ, এসব কি? হায় হায়, এইটার জন্য তো একটুও প্রস্তুত ছিলাম না। এতগুলা মূর্তি কোথা থেকে এলো? এতগুলা মূর্তির ভেতরে প্রধান শাসকের মেয়ের মূর্তি কোথায় আছে এটা কি করে জানবো? যেটুকু নীল রক্ত আছে সেটুকু দিয়েও তো বের করতে পারবো না এদের মধ্যে প্রধান শাসকের মেয়ে কোনটা। কি ভয় লাগছে নাকি অসহায় দিশেহারা নিরুপায় লাগছে? কি ভেবেছিলিস তুই? তুই আসবি আর প্রধান শাসকের মেয়েকে তুলে নিয়ে যাবি, আর আমি চুপ করে বসে থাকবো? এত সহজ? এতই সহজ? হ্যাঁ, এতই সহজ। জলদি আমাকে বলে দে, এখানে প্রধান শাসকের মেয়ে কোনটা? যদি ভালোই ভালোই না বলিস, তোর মতো শুক্কুরে শুক্কুরে 8 দিনের বনরাজকে আমি পিষে ফেলতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। কিসের শুক্কুরে শুক্কুরে 8 দিনের বনরাজ? আরে মূর্খ, আমি গত 200 বছর ধরে এই মূর্তিগুলো পাহারা দিচ্ছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড চোখে চোখে রেখেছি এই মূর্তিগুলোকে। আমি তোর মতো 50টা জীবন পার করছি। আর কে বনরাজ? আমি? আমি বনরাজের প্রতিবিম্ব, যে প্রতিবিম্ব নিজেই কথা বলতে পারে, আত্মার উপর ভর করতে পারে। তুই ভাবলি কি করে সেই প্রতিবিম্বকে এত সহজেই পিষে ফেলবি? হায় হায় আল্লাহ, এতগুলা পাথরের মূর্তি, এর মধ্যে প্রধান শাসকের মেয়ে কোনটা তা বোঝা একেবারেই অসম্ভব। হাতেও সময় কম। এই প্রতিবিম্বের সাথে যদি যুদ্ধ করে একে হারিয়েও দেই, তখন আমাকে প্রধান শাসকের মেয়েকে খুঁজে দেওয়ার মতো কেউ থাকবে না। তো আমাকে এখন এই প্রতিবিম্বকে না হারিয়ে এর দুর্বলতা খোঁজা উচিত, যেন দুর্বলতায় আঘাত করে প্রধান শাসকের মেয়েকে খুঁজে বের করতে পারি। কিরে হিউম্যান হাল্ক, এত কি ভাবছিস? এত ভেবে কোনো লাভ নেই। এই প্রধান শাসকের মেয়ের সাথে তোকেও এখানে পাথর বানিয়ে রেখে দিব। 1 মিনিট। প্রতিবিম্বের কোমরে একটা পুতুল দেখেছিলাম। পুতুলটাকে এখন সে অদৃশ্য করে রেখেছে। এটা কিসের পুতুল? কোনো বাচ্চার? সাধারণত পুতুল মেয়ে বাচ্চাদের খেলার জিনিস। মানে প্রতিবিম্বটি তার মেয়ে বাচ্চার জন্য পুতুলটি রেখেছে। মানে মেয়ে বাচ্চাটিকে সে প্রচুর ভালোবাসে। কিন্তু নিজের বাচ্চাকে রেখে কেউ কিভাবে টানা 200 বছর অন্য কোথাও থাকে? 200 বছর ধরে যদি সে এখানেই থাকে, তাহলে তার বাচ্চা কোথায়? আমার মনে হচ্ছে ওর বাচ্চাও এখানে আশেপাশে কোথাও আছে। এক কাজ করি, অন্ধকারে একটা ঢিল ছুঁড়ে মেরে দেখি। শোন প্রতিবিম্ব, তোর সাথে আমি ঝামেলায় যেতে চাই না, তোকে সাহায্য করতে চাই। তুই আমাকে প্রধান শাসকের মেয়েকে এনে দে, আমি তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে দিবা। কি? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবি? তুই কেমনে জানিস আমার মেয়ের কথা? এই শালা, ঢিলটা লেগে গেছে মনে হচ্ছে। ছবি জানি। একজন কষ্টে জর্জরিত বাবার চেহারা দেখলে দুনিয়ার সব কষ্টই তুচ্ছ হয়ে যায়। মেয়ে হারানোর ব্যথা কষ্ট একমাত্র বাবাই বোঝে। যেমন একমাত্র তুই বুঝতেছিস, আর কেউ বুঝতে পারছে না। ওই বনরাজ আমার মেয়েকেও পাথর বানিয়ে রেখেছে এখানে, যেন আমি প্রধান শাসকের মেয়েকে এখানে বন্দি করে রাখি, পাহারা দেই। আই রে শালা, ঢিল তো পুরাপুরি লাগিয়ে গেছে।
এইবার জমবে খেলা। ওই বনরাজ বলেছে আমি যদি প্রধান শাসকের মেয়েকে পাহারা না দেই তাহলে আমার মেয়েকে আমি চিরতরে হারিয়ে ফেলবো। থাক, কান্না করিস না, আমাকে ওয়াদা কর, আমাকে তুই প্রধান শাসকের মেয়ে দিবি, বিনিময়ে আমি তোর মেয়েকে বাঁচিয়ে দিব। ঠিক আছে, চল আমার সাথে। প্রধান শাসকের মেয়েকে আর আমার মেয়েকে 200 বছর আগে থেকেই একই সাথে রাখেছি। গাইজ, এর দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছি। এখন সবাই আমাকে লাইক আর ফলো করে দেও যেন পরের পর্বে আমি প্রধান শাসকের মেয়েকে নিয়ে যেতে পারি। আর তোমরা যারা আমার হিউম্যান হাল্কের মতো ভিডিও বানানো শেখার জন্য কোর্স কিনতে চাও তারা কমেন্ট বক্সে আর এই পেজের বায়োতে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, জলদি চলে আসো হোয়াটসঅ্যাপে।